The old Washington way of thinking is something we hope is in the rearview mirror and something that has held us back for too long. For decades, our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach. বিশ্বব্যাপী রেজিম চেঞ্জ বা সরকার বদল, নিজেদের প্রভাব বলয় প্রকাশ কিংবা বৃদ্ধি করতে সবার সামনে অথবা অগোচরে নিজেদের পছন্দের সরকার ক্ষমতায় বসিয়ে থাকে আমেরিকা। অনেক ক্ষেত্রে বিষয়টি সরাসরি প্রমাণিত না হলেও বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অনেকটাই না বলা সত্য। তবে এবার যুক্তরাষ্ট্রের এই নীতির সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। বাহরাইনে বিশ্ব নিরাপত্তা সম্মেলনে এই কথা বলেন তুলসী গ্যাবার্ড। Toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood and walk away with more enemies than allies. সম্মেলনে তিনি বলেন, অতীতের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে। দশকের পর দশক ধরে মার্কিন সরকার রেজিম চেঞ্জের মতো ব্যর্থ চক্রে আটকে ছিল। সবার জন্য প্রযোজ্য এই সরকার উৎখাত নীতি মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করেছে। বিষয়টিকে সত্য মেনে ইউএস আর্মির ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড আরও বলেন, এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, অগণিত মানুষের প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। উত্থান হয়েছে আইএসআই এর মতো ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রের এই নীতি সমাপ্তি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৈশ্বিক রাজনীতি প্রভাবিত করার এই নীতি দীর্ঘদিন ধরে দেশটি গোপন করে আসলেও এবার মার্কিন গোয়েন্দা পরিচালকের এই স্বীকারোক্তি ও এই ধারা থেকে বেরিয়ে আসার কথা বিস্মিত করেছে অনেককেই। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, গ্যাবার্ডের এই বক্তব্য আসলেই ভবিষ্যৎ মার্কিন নীতি হতে যাচ্ছে, নাকি এটিও যুক্তরাষ্ট্রের আরেকটি নতুন পরিকল্পনা তা সামনের দিনেই স্পষ্ট হবে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।